আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২০২৫ সালের শেষ দিন ৩১শে ডিসেম্বর বুধবার, দ্বাদশী তিথি, কৃত্তিকা নক্ষত্র, শ্রাদ্ধ যোগ ও জন্মরাশি মেষ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৪টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে প্রাপ্তি যোগে, আর ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৪টে রাশির বলবো সাবধান থাকতে। আমি বিস্তারিত রাশি ধরে ধরে বলবো। অবশ্যই শেষ পর্যন্ত থাকলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় এবং কিছু শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি, আপনার সমস্যার সমাধান করতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই যদি মনে হয় একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে করবেন বিস্তারিত জানার জন্য দেখুন একটা 62 দিয়ে কলিং নাম্বার আছে, সেটাকে কল করবেন, আপনি সব জানতে পারবেন। আপনাকে অবশ্যই সম্পূর্ণ গাইড করবে। তবে একটা কথা আমি প্রত্যেকটা দিন বলি, ওই কলিং নাম্বারটা জাস্ট আমার সাথে আপনাদের কানেক্ট করার জন্য। আপনি যদি ওই কলিং নাম্বারটায় কল করে আমার রাশি কি আছে, আমার ছেলে বাড়ি আসে না, আমার মেয়ে পালিয়ে গেছে, উনারা কোনো তথ্য দিতে পারবে না। এটা আমার অনুরোধ। আমি শুধু আপনাদের একটা কথাই বলব, আপনার কোনো সমস্যা যদি থেকে থাকে এই ধরনের প্রশ্ন আপনারা কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিককে করবেন। ওরা তো সাধারণ। ওরা একটা স্কুল কলেজের থেকে পড়ে বেরিয়েছে, কল রিসিভ করে। ওরা ওই অভিজ্ঞতা থাকলে ওরাই তো অ্যাস্ট্রোলজার হয়ে যেত। তো এই প্রশ্নগুলো আপনারা বেকার করছেন। করবেন না। আপনারা কল করে বলতে পারেন কোথায় দেখা হবে, কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই সম্পর্কে আপনি আলোচনা করবেন। আপনি কিভাবে আসবেন, আপনাকে গাইড করে নেবে। একটা মধ্যস্থ ওই কাজটা করতে পারে। তারপর আপনি আমার কাছে এসে আপনার সমস্ত প্রশ্ন করুন, আমি উত্তর দেব। আপনার ২ বছর বয়স থেকে ৯০ বছর বয়স পর্যন্ত প্রশ্ন থাকুক, আমাকে করুন। কি হবে না হবে বলে দেব। কিন্তু ওই জায়গায় আপনারা সময় নষ্ট করেন, এটাই খারাপ লাগে। প্রত্যেকটা আলোচনাতেই আমি বলি যে, যারা ফোনটা রিসিভ করে তাদেরকে এইসব প্রশ্ন করবেন না। আপনি কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন, কি সিস্টেমেটিক এগুলো জানুন। যার জন্য নাম্বারটা দেওয়া আছে। এবং আপনি যদি মনে করেন যে আমার মন্দিরে চেম্বারে সরাসরি আসবেন, সেক্ষেত্রে কিন্তু ৩ দিন পেয়ে যাবেন সপ্তাহে। সোমবার, মঙ্গলবার, বুধবার, নদিয়া বীরনগর, সর্বজ্ঞপাড়া, ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষে পেয়ে যাবেন। যদি আপনার মনে হয় নদিয়া বা তারাপীঠ অনেকটাই দূর হয়ে যাবে, আমি যেতে পারবো না, তাহলে আপনি অনলাইন চেম্বার দেখাতে পারেন। অনলাইন চেম্বার সপ্তাহে ৩ দিন থাকছে। বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন কিন্তু অনলাইন চেম্বার থাকছে। আপনি অনলাইনেও আমার সাথে কনসাল্ট করাতে পারেন। দুটো ক্ষেত্রেই অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু ওই কলিং নাম্বারটায় কল করে নামটা লিখাতে হবে। নামটা লিখালে আপনি কিন্তু সবটাই জানতে পারবেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কিভাবে অনলাইন দেখাবেন, আপনাকে গাইড করে নেবে। এছাড়াও আমাদের একটা WhatsApp নাম্বার আছে। WhatsApp নাম্বারে গিয়েও ভয়েসে বা লিখে আপনি প্রশ্ন করতে পারেন। সেখান থেকেও আপনি উত্তর কিন্তু পেতে পারেন। তো এইভাবে আপনাকে সিস্টেমে এসে জানতে হবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অবশ্যই আপনি হয়তো কল পাচ্ছেন না। আমি পথ নির্দেশ বলে দিচ্ছি। এই ৩ দিনের মধ্যে বীরনগর চলে আসতে পারেন। সোম, মঙ্গল, বুধ। এই ৩ দিন অবশ্যই হতে হবে। কিভাবে আসবেন? আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন। কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগর স্টেশনে নামবেন। বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রিক্সা, টোটো অনেক কিছু আছে। তাদেরকে বলবেন যে সর্বগোপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। আমাদের এখানে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে আপনি সোম, মঙ্গল, বুধ চলে আসতে পারেন। তাহলে কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবারে আমি ১২টি রাশিকে নিয়ে এক, এক করে বলব কোন, কোন দিক থেকে আপনার ভালো, কোন, কোন দিক থেকে আপনার খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকলেরই ভালো যেতে পারে না, আবার সকলেরই খারাপও যেতে পারে না।
ভালো এবং মন্দ নিয়েই আমাদের চলতে হয়। আর আমি আপনাদের জানানোর কাজটা করি, বোঝানোর কাজটা করি যে আপনার আগামীকাল এই হতে চলেছে। তারপর আপনি সেইভাবে চলার চেষ্টা করলে অবশ্যই তার থেকে যে পজিটিভ সেটা আপনি পাবেন। আর নেগেটিভগুলো আপনি আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার কিছু খারাপ অপেক্ষা করছে সেটা আপনি আটকাতে পারেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু বলে থাকি। যে কারণে আমি এই আলোচনা করি আপনাদের এলার্ট করার জন্য। আপনি যদি মনে করেন আপনার রাশির ভালো কিছু বললাম, এই ভালো কিছুটা আপনি হঠাৎ করেই শুয়ে বসে পেয়ে যাবেন তাহলে তো হবে না। আপনি যদি মনে করেন না উনি আমার পজিটিভ কিছু বলল, আমার তো কিছু করণীয় আছে, একটু এলার্ট থাকি, তাহলেই কিন্তু সাকসেস পাবেন। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি কানে শুনে কখনো ধনী হওয়া যায় না। কানে শোনার পর আপনার জীবনে এপ্লাই করতে হবে। এপ্লাই করলে সেই জায়গা থেকে আপনি কিন্তু ধনী হওয়ার রাস্তা খুঁজে পেতে পারেন। এপ্লাই না করে আপনি অটোমেটিক সবকিছু পেয়ে যাবেন, এটা সম্ভব নয়। আসুন এক করে রাশি ধরে বলি, বোঝানোর চেষ্টা করি। যদি আপনি সঠিকভাবে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্য কিন্তু বদলাতে পারে। মেষ রাশির জাতক-জাতিকাদের বলব, আপনার কিন্তু অতি শুভ সময় আগামীকাল থাকছে। হঠাৎ করেই আপনি কিন্তু আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। প্রাপ্তিযোগে আপনার প্রাপ্তি ঘটবে এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার সময় বলে আপনি চুপচাপ শুয়ে থাকবেন, পেয়ে যাবেন এটা কিন্তু নয়। আপনি যদি একটু চোখ কান খোলা রাখতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে আগামীকাল। বৃষরাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই কিন্তু আপনার জীবনে একটা অশান্তি সৃষ্টি হতে পারে। যে অশান্তির কারণে আপনি অনেক কিছু হারিয়েও ফেলতে পারেন। যে কারণেই আপনাকে বলা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অনেকটা আপনি কিন্তু সামলাতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব ভীষণ শুভ। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। হঠাৎ করে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। শুভ কোনো খবর পেতে পারেন। এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে কিন্তু সাকসেস পেতে পারেন। আর আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। কর্কট রাশির জাতক-জাতিকাদের বলব আপনি যদি ব্যবসাদার হয়ে থাকেন ব্যবসা ভালো যাবে না। ব্যবসা আপনার মন্দা যেতে পারে। আর ব্যবসা না করলে আপনার জন্য আগামীকাল দিনটি ভীষণ শুভ। তবে অ্যালার্ট থাকুন, আপনি সবটাই নিজেই কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের যদি বলি, তাহলে ভীষণ ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে। আমি বললাম আর আপনার সঙ্গে ঘটে যাবে, তা কিন্তু নয়। আপনি অ্যালার্ট থাকলে এগুলো উপলব্ধি করতে পারবেন। আর যদি অ্যালার্ট না থাকেন তাহলে আমি নাম তো আপনার বললাম, ততটা কিন্তু সফলতা আপনার নাও আসতে পারে। তাই অ্যালার্ট থাকুন। কন্যা রাশি, কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যে আপনার আগামীকাল সময়টা অত্যন্ত শুভ। প্রাপ্তিযোগ আপনারও তৈরি হয়েছে। এই প্রাপ্তিযোগে হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। হঠাৎ করেই আপনার ভাগ্যের পরিবর্তন যে ঘটবে সেটা কিন্তু অবশ্যই আপনি বহুদিনের স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পারবেন। কারণ কন্যা রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি অতি শুভ। তুলা রাশি অবশ্যই ভালো। তুলা রাশির কিছু শুভ খবর আসতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এগুলো কিন্তু তুলা রাশির লক্ষ্য করা যাবে। তবে তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বলব অবশ্যই আপনিও কিন্তু একটু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ভালো, আপনি যেরকম খুশি চললে কিন্তু এই ভালোটা নাও থাকতে পারে। আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই এই ভালোটা আপনি আপনার জীবনে এপ্লাই করলে সফলতা 100% পেতে পারেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে সময়। এই পজিটিভ সময় আপনি জীবনে অনেক স্বপ্ন পূরণ করে নিতে পারবেন। তাই আগামীকাল অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এমন কিছু আপনার সঙ্গে ঘটতে পারে যেটা অবশ্যই আপনার জন্য ভীষণ হেল্পফুল হতে পারে। ধনুরাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন, আপনার পারিবারিক কোনো ঝামেলা তৈরি হতে পারে। সেটা স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, ভাই-বোনের মধ্যে হতে পারে। যেকোনোভাবেই হোক না কেন সম্পত্তি নিয়ে হতে পারে। একটু অ্যালার্ট থাকলে এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, অবশ্যই শুভ। আপনি হঠাৎ করেই কোনো শুভ খবর পেতে পারেন, কোনো বন্ধু-বান্ধবীর সাথে পরিচয় হতে পারে, যেখান থেকে আপনার বেকারত্ব দূর হতে পারে। এটা বেকারদের জন্য, মকর রাশির বেকারদের জন্য ভালো সময় আগামীকাল থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না। আপনার সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু শরীর আপনার কিন্তু খারাপ হতে পারে বা হঠাৎ চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব
আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। এই প্রাপ্তিযোগে আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু রাশি ধরে, ধরে বলা হয়নি। 50% জাতক জাতিকাদের অবশ্যই আমার এই আলোচনা মিলবে। 50% জাতক জাতিকাদের কিন্তু নাও মিলতে পারে। এবার আসুন আগামীকালের অশুভ সময়, যেটা আমরা রাহুকাল বলি। আগামীকাল বেলা ১১টা ৪০ থেকে দুপুর ১টা ১ রাহুকাল। এটা অশুভ সময়। এই টাইমে কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। এবং কিছু শুভ সংখ্যা আমি বলব সকলের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে 3, 9, 7 এবং 8। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।